এই প্রথমবার মাটির হাঁড়িতে গরুর মাংস ভুনা করলাম। হ্যালো গাইস, দিস ইজ মি রূপা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে কিন্তু আমি নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি। আমার লাইফে ফার্স্ট টাইম আমি গরুর মাংস আজকে মাটির হাঁড়িতে রান্না করব। সো ওই দিন তো আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা একটা মাটির হাঁড়ি কিনে নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া অনেক দিন ধরে বলছিল যে তুমি একটু ট্রাই করো, কারণ মাটির হাঁড়িতে হান্ডি বিরিয়ানি, তারপর হচ্ছে বিফ কারি, এগুলা খুবই নাকি ভালো হয়। সো আমি জীবনেও মাটির হাঁড়িতে কখনো রান্না করিনি। এর আগে আপনাদের ভাইয়া মাটির একটা তাওয়া এনেছিল, বাট সেটাও হচ্ছে ফেটে গিয়েছে। এইবারও অনেক ভয়ে ছিলাম, আল্লাহ মাটির হাঁড়িতে কি আমি প্রপারলি রান্না করতে পারবো, আদৌ পারবো কিনা সেটাও কনফিউশনে ছিলাম। তো হাঁড়িটা আমি 1 ঘন্টার মতো হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেন ভালোভাবে পরিষ্কার করে চুলায় হিট করে নিয়েছি একদম অল্প আঁচে। মানে কি বলবো, অনেক বেশি টেনশনে ছিলাম যদি ফেটে যায় তাহলে কিন্তু আমার এই ফার্স্ট টাইম ট্রাই করাটা আর হবে না। সো যাই হোক, অনেক ভয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম, এবং তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ মাটির হাঁড়িতে তেলটা একটু অ্যাবজর্ব হবে এই কারণে। সো যেহেতু বিফ রান্না করব, আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি, এই কারণে বিফের পরিমাণও আমি কম নিয়েছি, 800 গ্রামের মতো নিয়েছি আর কি। সো বিফ যেভাবে সচরাচর আমরা রান্না করি সেই প্রসেস থেকে এই রান্নাটা একটু ভিন্ন। সো এখানে কিন্তু আমি পেঁয়াজ, তারপর সব ধরনের গোটা যে গরম মশলা সেগুলো দিয়ে দেন হচ্ছে বিফটা দিয়ে দিলাম। এটা আমি আগেই হচ্ছে কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি, আর হাড় চর্বি সহই হচ্ছে আমি বিফটা দিয়েছি, কারণ হাড় চর্বি আমার খুবই পছন্দ। বিশেষ করে হাড়ওয়ালা মাংস আমার খেতে অনেক বেশি ভালো লাগে। সো সিনার মাংসটাই আমি এখানে ইউজ করেছি আজকে। সো ফার্স্ট টাইম ট্রাই করছি, এই কারণে কম করে করতেছি আর কি। অনেকটা কনফিউশন, অনেকটা ভয়, আর অনেকটাই নার্ভাস নিয়ে হচ্ছে আজকে রান্নাটা করতেছি। সো হাঁড়িটা যদি ফেটে যায় তাহলে আমার সব কিছু শেষ। যাই হোক, অনেক রিস্ক নিয়েই হচ্ছে সব ধরনের গরম মশলা, তারপর গুঁড়া মশলা যা আছে সব কিছু দিয়ে দিলাম। মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, তারপর ধনিয়া, গরম মশলার গুঁড়া যা আছে সব কিছুই লবণ টবণ দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে হচ্ছে তারপরে হচ্ছে বসিয়ে দিব। আমার লাইফে এই প্রথম আমি মাটির কোনো পাত্রে রান্না করতেছি। এটা আসলেই অনেক বেশি আমার জন্য রিস্কি ব্যাপার, কারণ আমি জীবনেও ট্রাই করি নাই, এই ফার্স্ট টাইম। সো আমি রান্নাবান্নায় এতটা এক্সপার্ট না, বা অতটা হচ্ছে গুছিয়েও করতে পারি না। তো যতটুকু সম্ভব পেরেছি আলহামদুলিল্লাহ, যেহেতু আপনাদের ভাইয়া খেতে চেয়েছে তো এই কারণে মূলত ওর জন্য করা। তো দেখি কি হয়। আর আরেকটা ব্যাপার, মাটির জিনিসে রান্না করলে নাকি সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সো অনেক বেশি কনফিউশন আর এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আদৌ কি হচ্ছে বিফ কারিটা মজা হবে কি না। কারণ আমি এর আগে অনেক ভিডিও দেখেছি যেখানে বিফ কারি বা হান্ডি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এগুলো সব মাটির পাত্রে রান্না করলে অনেক বেশি মজা হয়, এরকম অনেক বেশি রিভিউ পেয়েছি। এই কারণে মূলত আজকে ট্রাই করা। যদি আজকে রান্নাটা অনেক বেশি মজা হয় তাহলে কিন্তু নেক্সট টাইম আরও অনেক মাংস দিয়ে হচ্ছে বেশি পরিমাণে মাংস নিয়ে সেটা দিয়ে ট্রাই করব। সো আমি যেহেতু আনাড়ি মানুষ, সো আনাড়ি মানুষের হাতে কিন্তু এই রেসিপিটা অনেকটাই ভালো হবে আশা করি। সো আমি পারলে ইনশাল্লাহ আপনারাও এরপরে ট্রাই করবেন। সো কোনো টেনশন নাই, আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি। সো ঢাকনাটা খুলে নিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর আমি চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখেছি, কারণ হাই হিটে রাখলে কিন্তু মাটির নিচের যেই পাতিলের তলা সেটা কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকবে। এই কারণে হচ্ছে আমি একদমই নিভু আঁচে হচ্ছে মাংসটাকে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আমি আটা দিয়ে হচ্ছে পুরোটা ঢাকনা প্রলেপ দিয়ে দিব, এই কারণে নিয়েছি আটা। সো আটাটাকে কিন্তু আমি রোলের মতো করে একটা শেপ দিয়ে এখন চারদিকে আটকিয়ে দিচ্ছি ঢাকনা সহ মাটির যেই পাতিলটা সেটা, কারণ না হয় হচ্ছে মানে হাওয়াটা বের হয়ে যাবে আর মাংসটা প্রপারলি সিদ্ধ হবে না, মানে শক্ত হয়ে যাবে আর কি, খেতে ভালো লাগবে না এই জন্য। তো ফার্স্ট টাইম এরকম এক্সপেরিমেন্ট করতেছি, সবাই দোয়া করবেন যেন সব কিছু ভালো হয়। অনেকটাই ভয় কাজ করতেছিল, আপনাদের ভাইয়াও বলতেছিল যে আদৌ কি ভালো হবে কি না, অনেক বেশি টেনশনে ছিলাম দুইজন। সো যাই হোক, এদিকে হচ্ছে আটাটা দিয়ে সুন্দরভাবে আমি একদমই হাওয়াটা বন্ধ করে দিলাম যাতে কোনো ভাপই বের হতে না পারে। আটাটা আমি একদিকে হচ্ছে এরকম সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি, আর অন্যদিকে হচ্ছে ঢাকনা উপরের দিকে মানে ফুলে উঠতেছে এরকম একটা ব্যাপার। সো ভাবলাম যে একটু কোনো কিছু দিয়ে, ভারী কিছু দিয়ে হচ্ছে চাপা দিতে হবে, আদারওয়াইজ ঢাকনাটা বারবারই হচ্ছে ফুলে উঠবে। তো এই কারণে হচ্ছে পুতা দিয়ে হচ্ছে আমি ঢাকনাটাকে একদম চাপা দিয়ে দিলাম, তাহলে হাওয়াটা আর বের হবে না, যেহেতু আটাটা এখনও কাঁচা। সো এই কারণে কিন্তু এই অবস্থাটা হচ্ছে। আটাটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন আর এরকম হবে না আর কি। তো আপনারাও এরকম হচ্ছে ভারী কোনো কিছু দিয়ে
দিয়ে আটকিয়ে দিবেন। তো ফাইনালি কিন্তু প্রায় 1-1.5 ঘন্টার পরে আমরা হচ্ছে ওপেনিং করলাম। ওয়াও! জাস্ট কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর মাংসটাও একদম প্রপার কুক হয়েছে। আর দেখেই তো পুরাই লোভ লাগতেছে। আর এখন কিন্তু কুরবানির সিজন, সো সবাই কিন্তু বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে ফেলবেন। হান্ডি বিরিয়ানি বা হান্ডি বিফ এভাবে রান্না করে ফেলবেন। আর বিরিয়ানিটা আজকে আমি ট্রাই করলাম না, কারণ আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, এই কারণে হচ্ছে শুধু মাংসটা ভুনা ভুনা করেছি। তো অনেক বেশি মজা হয়েছে। সবাই বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক।